হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য তোমাদের পুষ্টিবিজ্ঞান এই বিষয় থেকে এবিটিএ টেস্ট পেপার অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ 7 নম্বর মানের প্রশ্নোত্তরের লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নোত্তরগুলি এবিটিএ টেস্ট পেপার থেকে রাখা হয়েছে আজকের ভিডিওতে মূলত তোমাদের 7 নম্বর মানের গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর করে দেওয়া হচ্ছে, যেগুলি তোমাদের আগত উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় পুষ্টিবিজ্ঞান পরীক্ষার দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এবিটিএ টেস্ট পেপার নিউট্রিশন গুরুত্বপূর্ণ 7 নম্বর মানের প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন দেখো কি আছে, ক্রেবস হ্যান্সেলেট চক্রটি বর্ণনা করো। গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিসে পার্থক্য লেখো। পিত্তলবণ ও পিত্তরঞ্জকগুলির নাম লেখো। প্রথমেই দেখো ক্রেবস হ্যান্সেলেট চক্র। ক্রেবস হ্যান্সেলেট চক্রটি দেখো দেওয়া আছে ক্রেবস হ্যান্সেলেট সাইকেল, যা সাধারণত ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড টিসিএ চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ বিপাকীয় পথ। এটি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে এবং জীবের শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডের চূড়ান্ত অক্সিডেশন প্রক্রিয়া। প্রধান ধাপসমূহ এইভাবে উত্তরটি লিখবে। দেখো প্রথম পয়েন্টে লিখবে অ্যাসিটাইল কোয়ের প্রবেশ, অর্থাৎ কি হচ্ছে এই প্রথম ধাপে দেখো পাইরুভেট ডি হাইড্রোজেনাস কমপ্লেক্সের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হচ্ছে বা তৈরি হয়। প্রথম পয়েন্টের মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে কি হচ্ছে, এই যে পাইরুভিয়েট ডি হাইড্রোজেনাস কমপ্লেক্সের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হচ্ছে। পরের ধাপ দেখো সাইট্রেট গঠন, খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। অ্যাসিটাইল কোয়ে ও অক্সালো অ্যাসিটেট মিলে সাইট্রেট তৈরি হয়। তোমাদের প্রশ্নটি আসতে পারে যে সাইট্রেট কিভাবে তৈরি হয়, তখন লিখবে অক্সালো অ্যাসিটেট ও অ্যাসিটাইল কোয়ে মিলে তৈরি হচ্ছে। পরের ধাপে দেখো 3 নম্বর ধাপ টি কার্বক্সিলেশন, অর্থাৎ দেখো এই ধাপে কি হচ্ছে ভালো করে বুঝবে প্রতিটি ধাপ, তবেই তোমরা খুব সুন্দর করে এই নোটসটি লিখতে পারবে। ডি কার্বক্সিলেশন, কার্বন ডাই অক্সাইড অপসারণের মাধ্যমে আলফা কেটোগ্লুটারেট এবং সাকসিনেট তৈরি হয়। যদি তোমাদের এখানে কোনো টাইপিং মিস্টেক হয়ে থাকে তাহলে আমি তোমাদের কমেন্টে সেটি পিন করে দেবো। পরের ধাপে এনার্জি উৎপাদন কি হচ্ছে, এনএডিএইচ, এফএডিএইচ2 এবং জিটিপি উৎপন্ন হচ্ছে। এবং পঞ্চম ধাপে তোমাদের কি হচ্ছে, রিজেনারেশন, অক্সালো অ্যাসিডের পুনরায় তৈরি হয়, খুব গুরুত্বপূর্ণ। এরপরে কি হচ্ছে দেখো এই চক্রে এনএডিএইচ এবং এফএডিএইচ2 ইলেকট্রন পরিবহন শৃঙ্খল ইটিসি পাঠানো হয়, সেখানে এটিপি উৎপাদিত হয়। এইভাবে তোমাদের এই ক্রেবস হ্যান্সেলেট চক্রটি বর্ণনা করা হলো। খুব সুন্দর করে এইভাবে লিখবে, তাহলেই তোমরা ফুল মার্কস পাবে। এর সঙ্গে যে প্রশ্ন ছিল গ্লাইকোজেনেসিস ও গ্লাইকোজেনোলাইসিসে পার্থক্য লেখো এবং পিত্তলবণ ও পিত্তরঞ্জকগুলির নাম লেখো। পার্থক্যটা দেখো গ্লাইকোজেনেসিস ও গ্লাইকোজেনোলাইসিসের পার্থক্য দেখে নাও। বিষয় গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস। সংজ্ঞা দেখো গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের সংশ্লেষের প্রক্রিয়া, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ মুক্ত করার প্রক্রিয়া। উদ্দেশ্য গ্লুকোজ সঞ্চয় করা, গ্লুকোজ সরবরাহ করা। অবস্থান দেখো মূল উৎসেচক কি লাগে এই পদ্ধতিতে, প্রবাহিত হরমোন দেখো ইনসুলিন, আর এখানে লাগছে গ্লুকাগন ও অ্যাড্রিনালিন। এনার্জি উৎপাদন কি উৎপন্ন হয় দেখে নাও। এর সঙ্গে যে প্রশ্নটি ছিল পিত্তলবণ ও পিত্তরঞ্জকগুলির নাম দেখে নাও। পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি এবছরে আসার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে করবে। ব্রেস্ট মিল্ক ইজ নট অনলি বেস্ট, ইট ইজ মাস্ট। কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। গর্ভাবস্থার সময় শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি আলোচনা করো। দেখে নাও উত্তরটি। ব্রেস্ট মিল্ক ইজ নট অনলি বেস্ট, ইট ইজ মাস্ট বাক্যটি তাৎপর্য গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় যে এটি মাতৃদুগ্ধের গুরুত্ব এবং অপরিহার্যতাকে তুলে ধরেছে। এই প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে আসতে পারে, শিশুর পক্ষে মাতৃদুগ্ধ আদর্শ কেন, তখন এই উত্তরটি লিখবে তোমরা। প্রথম পয়েন্টে লিখবে শিশুর পুষ্টির জন্য অপরিহার্য। দেখে নাও মাতৃদুগ্ধ নবজাতকের জন্য প্রাকৃতিক এবং সম্পূর্ণ খাদ্য। এটি এমন সব পুষ্টি উপাদান যেমন প্রোটিন, শর্করা, ফ্যাট, ভিটামিন এবং খনিজ সরবরাহ করে, যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য। পরের পয়েন্টে লিখবে রোগ প্রতিরোধক ক্ষমতা।
মাতৃ শিশুর বন্ধন শক্তিশালী করে, পরিবেশ বান্ধব এবং সহজলভ্য, মায়ের স্বাস্থ্যের উপকারিতা। সবশেষে লিখবে ব্রেস্ট মিল্ক ইজ নট অনলি বেস্ট, ইট ইজ মাস্ট। এই বাক্যটি শুধু মাতৃদুগ্ধের গুণাবলী বর্ণনা করে না, বরং এটি একটি বার্তা প্রদান করে যে শিশুর সঠিক বৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য মাতৃদুগ্ধ অপরিহার্য। এটি শুধু বিকল্প একটি নয়, বরং একটি অপরিহার্য দায়িত্ব। গর্ভাবস্থার সময় শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি নিম্নরূপ। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। যে 4টি প্রশ্ন উত্তর আজকে দেওয়া হচ্ছে সেগুলি ভালো করে করবে, এখান থেকেই প্রশ্ন আসবে। এই 4টে প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। পরের প্রশ্ন, বিএমআর কাকে বলে? বিশ্রামরত অবস্থায় কোন কোন কারণে শক্তির প্রয়োজনীয়তা অনুভূত হয়? দেখে নাও। বিএমআর বলতে কি বুঝো? একজন সুস্থ মানুষের হালকা খাদ্য গ্রহণে 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ দৈহিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজগুলি চালানোর জন্য প্রতি বর্গমিটার দেহতল থেকে প্রতি ঘন্টায় যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তার হারকেই বলা হয় মৌল বিপাকীয় হার বা বিএমআর। এবারে বিশ্রামকালে মৌল শারীরবৃত্তীয় কাজ দেখে নাও। সম্পূর্ণ উত্তর 5+2 আছে এই প্রশ্নটিতে। তোমরা এই প্রশ্ন উত্তরগুলি খাতায় নোট করে নিবে। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, দুটি দুগ্ধ প্রোটিনের উদাহরণ দাও, মানবদেহে প্রোটিন পরিপাক্রিয়া বর্ণনা করো। দুটি দুগ্ধ প্রোটিন কেসিন আর ল্যাক্টোঅ্যালবুমিন মানবদেহে প্রোটিনের পরিপাক্রিয়া দেখে নাও। খুব সুন্দর করে দেওয়া আছে। এই 4টি গুরুত্বপূর্ণ 7 নম্বর মানে প্রশ্ন তো তোমাদের আজকে এবিটি টেস্ট পেপার থেকে রাখা হয়েছে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলি থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে প্রশ্ন। ভালো করে করবে এই 4টি প্রশ্ন উত্তর। আর তোমাদের ইতিমধ্যেই আমি এই প্রশ্ন উত্তরে ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন দেখিয়ে দিয়েছি, যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। তোমাদের এবিটি টেস্ট পেপারের পুষ্টিবিজ্ঞান অংশের যে কটি পেজ বাকি রইল এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ সমাধান, সেই পেজগুলো নিয়ে আসবো খুব শীঘ্রই। তোমাদের শুধুমাত্র এমসিকিউ এবং এসিকিউ পড়লেই যে ভালো নম্বর পাওয়া যাবে সেটা নয়, বড় প্রশ্নতে তোমাদের 35 মার্কস থাকে, সেগুলি পাওয়ার জন্য 7 নম্বর মানের এবিটি টেস্ট পেপারে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে তার উত্তর করে দেওয়া হচ্ছে, সেগুলি ভালো করে করো। এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ এবং এসিকিউ এর যে ভিডিওগুলো ইতিমধ্যে আপলোড করা হয়েছে সেগুলি ভালো করে দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি তোমরা এরকম এবিটি টেস্ট পেপারে পুষ্টিবিজ্ঞান অংশ থেকে গুরুত্বপূর্ণ 7 নম্বর মানে প্রশ্নোত্তরের সাজেশন ভিডিও চাও তো কমেন্টে জানাবে, তবেই তোমাদের চাহিদা মতো ভিডিও নিয়ে আসা হবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 4টি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন এরকমই ভিডিওতে।